আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলকি দাস তার পুরনো শত্রু রুদ্ররূপ সান্যালকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার স্থান, কাল, পাত্র খুবই কৌশলে চৌধুরী মহলে রাখা হয়েছে। আশা, তোমার পজিশন, তোমার সম্মানের কথা ভেবে আমি কিছু বললাম না। এখনো সময় আছে আশা, শুধরে যাও। জানো তো, এখন নৃসিংহদেবের পুজোর পক্ষ চলছে। এই সময় কুলদেবতা খুব জাগ্রত থাকেন, তাই নিজেকে সামলাও। কাল কোর্টে গিয়ে তুমি বলবে ফুলকি সেলফ ডিফেন্সের জন্য গুলি চালিয়েছিল, আর রুদ্ররূপ সান্যালের বিষয়ে আমরা কিছুই জানতাম না। ক্লিয়ার? আমি শুধু আমার পরিবারের কথা ভাবব। আদিত্য, ইন্দ্র, এরাই হলো আমার পরিবার। এর বাইরে আমি কিচ্ছু ভাবব না। তুমিও এবার একটু তোমার পরিবারের কথা ভাবা শুরু করো, না হলে পস্তাবে। ধানু, আমি যা বুঝলাম ছোট রানীমা সবার মুখ বন্ধ করিয়ে রেখেছে। ঘটনার দিন নৃসিংহ মন্দিরে অনেকেই উপস্থিত ছিল, সবাই দেখেছে কি ঘটেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ধানু, আমি সিরিয়াসলি জানি না তুই আজ কোন লাইন অফ ডিফেন্সে লড়বি। দেখ দা ভাই, ফুলকির থেকে আমি একটা জিনিস শিখেছি, যে সত্যিকে শেষ পর্যন্ত চাপা দেওয়া যায় না। দেখ না কি হয়। কাল আমি চৌধুরী মহলে ছিলাম না তো, তাই ম্যাডাম একেবারে হাত খুলে ব্যাটিং করেছেন। করুক কে, আমার বিশ্বাস আজকে আমরা সুবিচার পাবোই। দা ভাই, লাভ ইউর কনফিডেন্স ধানু। দা ভাই তুই যা, গিয়ে বস। চল। কি কথা হলো ধানুর সঙ্গে? বেলটা হয়ে যাবে তো? বলছি, ছোট রাজাবাবু কোথায়? ওনাকে তো দেখতেই পাচ্ছি না। এক্স্যাক্টলি, উনি এলে তো সুবিধা হতো সাক্ষী দিতে। সাক্ষী দেবে ছোট রাজাবাবু? ওরম মনে হয়। লোকটাকে দেখে মনে হয়েছিল হয়তো একটু অন্যরকম। সত্যি বলার সাহস আছে, কিন্তু প্র্যাকটিক্যালি মানুষটা স্পাইনলেস। বাদ দেওয়ার কথা। তাহলে আর কি? তুই বল না ভাই, তোর কি মনে হচ্ছে ফুলকি বেলটা পেয়ে যাবে তো? ও পেয়ে যাবে। আমি জানি না, সত্যি বলছি জানি না। আমি কিছু বলতে পারছি না, ইনফ্যাক্ট ভাবতেও পারছি না। আমি কিছু, মাথা কাজ করছে না। কেমন মনে হচ্ছে ছোট রানীমা আজকে তৈরি আমাকে সংশোধনাগারে পাঠানোর জন্য? মা কালী, আমি সব ছেড়ে দিচ্ছি তোমার ওপর। তুমি যা চাইবে সেটাই হবে। শুনানি শুরু করা হোক। ইওর অনার, কেসটা অত্যন্ত পরিষ্কার এবং খুব সহজ একটা কেস। অভিযুক্ত ফুলকি দাস আমার মক্কেল শ্রীমতী আশাবরী চৌধুরীর নৃসিংহদেবের মন্দিরে পুজো চলাকালীন হঠাৎ ঢুকে পড়ে এবং সেখানে পুজোয় বসে থাকা ছোট রাজাবাবুকে তিনি বলেন তিনি নকল। তারপর ফুলকি দাস সেই নকল ছোট রাজাবাবুর মুখ থেকে একটা মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। এক্সিবিট নাম্বার 1 কোর্টে প্রডিউস করা আছে সেটা। এই মুখোশটা খুব সম্ভবত রুদ্ররূপ সান্যাল বিদেশ থেকে আনিয়েছিলেন এবং সেটা পরেই চৌধুরী মহলে তিনি ছোট রাজাবাবু সেজে লুকিয়েছিলেন। কিন্তু মজার কথা হলো, এটা কেউ ধরতে পারেনি। ধরতে পেরেছিল কে? একমাত্র ফুলকি দাস। কিভাবে সেটা জানা যায়নি।
ফুলকি দাস এবং রুদ্ররূপ সান্যালের মধ্যে সেখানে একটা মারামারির মতো হয়, কিন্তু কে কাকে আক্রমণ করেছিল, কে কাকে কিভাবে আক্রমণ করেছিল সে বিষয়ে কোনো সুস্পষ্ট চিত্র পাওয়া যায়নি। তার কারণ এক একজন এক এক রকম কথা বলেছে। অ্যাডভোকেট চ্যাটার্জি, আপনি সব স্টেটমেন্টের কপি আদালতে পেশ করেছেন? ইয়েস ইওর অনার। ওকে, দেন ইউ মে প্রসিড। সেই মারামারির সময় দেখা যায় সেখানে উপস্থিত একজন বাউন্সারের কাছ থেকে ফুলকি দাস বন্দুক কেড়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে রুদ্ররূপ সান্যালকে এবং রুদ্ররূপ সান্যাল সেখানেই শেষ হয়ে যায়। ইওর অনার, আমার মক্কেল অভিযোগ করেছে তার চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে। মানছি তিনি অপরাধী, একজন পলাতক আসামি, কিন্তু তার জন্য তো প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু হঠাৎ করে এইভাবে তো কাউকে মেরে ফেলা যায় না। তাছাড়া রুদ্ররূপ সান্যালের সঙ্গে ফুলকি দাসের দীর্ঘকালের শত্রুতার বিষয়টাও তো ফেলে দেওয়া যায় না। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি যাতে সমস্ত দিক বিবেচনা করে ফুলকি দাসের জামিন নামঞ্জুর করে এবং প্রশাসনকে এই ঘটনা তদন্ত করার সুযোগ করে দেন। যে মেয়ে নির্বিকারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে মেরে ফেলতে সক্ষম, তাকে জামিন দেওয়া সমাজের পক্ষে কতটা বিপজ্জনক আশা করি আদালত বুঝবেন। দ্যাটস অল ইওর অনার। ধানসিঁড়ি ম্যাডাম, ইউ মে প্রসিড নাও। ইওর অনার, আমার একটাই কথা বলার আছে, এই পুরো কেসই মিথ্যের ওপর পেশ করা হচ্ছে। আমার মক্কেল ফুলকি দাস আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিল, তারপরেও সে আত্মসমর্পণ করেছে, প্রশাসনের কাছে নিজেকে সমর্পণ করেছে। এরপরে তো তার জামিন নামঞ্জুর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইওর অনার, ডিফেন্সকে প্রমাণ করতে হবে যে কেসটা সম্পূর্ণ মিথ্যের উপরে সাজানো, আর তাছাড়া মার্ডার কেসে সহসা জামিন হয় না। এই খুনটা যে আত্মরক্ষার্থে করা সেটাই তো প্রমাণ সাপেক্ষ ইওর অনার। আমি বলতে চাইছি ফুলকি দাস তার পুরনো শত্রু রুদ্ররূপ সান্যালকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার স্থান, কাল, পাত্র খুবই কৌশলে চৌধুরী মহলে রাখা হয়েছে। আমি সাক্ষী প্রমাণ সবই পেশ করতে পারি আদালতের অনুমতি পেলে। অনুমতি দেওয়া হলো, সওয়াল জবাব শুরু করা যেতে পারে। আমার প্রথম সাক্ষী রাজমহল এস্টেটের ছোট রানীমা আশাবরী চৌধুরী, আমি তাকে কাঠগড়ায় উপস্থিত করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আশাবরী চৌধুরী হাজির হও।